গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আর নববর্ষের দিন মাছ দেখিয়ে আর ফুল বেলপাতা দেখিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। আর ছেলে করছে হাতের কাজের জন্য কাজ, কারণ পয়লা বৈশাখের পরের দিন ছিল ওর হচ্ছে কর্মশিক্ষা শারীর শিক্ষা পরীক্ষা, সেই জন্য প্রস্তুতি চলছে ওর। আর এই শাড়িটার সঙ্গে ব্লাউজটা দারুণ মানায়নি, দারুণ মানিয়েছে। আর সবাইকে জানাই শুভ নববর্ষ। নববর্ষের দিন সবাই সুন্দরভাবে কাটো। আর বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা দিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আর এই দেখো শাড়িটার সঙ্গে ব্লাউজটা দারুণ মানে এনে শাড়িটার ব্লাউজটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। আর তোমাদের সঙ্গে এটাই বলতে চাইছিলাম যে নববর্ষের দিন কে কী করছো, খাচ্ছ দাচ্ছ, ঘুরছো, সেটা প্লিজ একটু কমেন্ট বক্সে জানিও যে। আর চলো আমার ইন্টারটা তাহলে দিয়ে হাই ফ্রেন্ড, আমি অঞ্জনা। আমার ব্লগে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে, যারা সাবস্ক্রাইব করেছো আর অসংখ্য ধন্যবাদ। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা দিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আর সবাইকে জানাই শুভ নববর্ষ। চলো তোমাদের সঙ্গে এটা শেয়ার করে আলতাটা পরে নেওয়া যাক। কারণ নববর্ষের দিন কি আলতা পরো আর না পরো জানেন না, কিন্তু বছরের শুরুর দিন আর পুজোর দিন মানে দুর্গা পুজো, সবচেয়ে বড় উৎসব হচ্ছে আমাদের দুর্গা পুজো। সেই কটা দিন কিন্তু আলতা পরাই যায়। সেই জন্য আমি আলতাটাও পরে নিচ্ছি। আর আলতা পরতে পরতে নেল পালিশটার দিকে তাকিয়ে দেখছি, নেল পালিশটার দিকে নেল পালিশ নাই, কী অবস্থা। তারপরে একটা নেল পালিশ যেমন ফুরি গেলে যেমন তেল ঢালতে হয় যেমন করি, ওরকমভাবে নেল পালিশটা আস্তে 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 করে নেল পালিশটা পরে ফেললাম। আর এই কানে ঢোকানোর ময়লা বার করা টুথপিন দিয়ে কে হচ্ছে এই আলতা পরো, সেটাও প্লিজ কমেন্ট বক্সে জানাও। আমি কিন্তু কান পরিষ্কার করার ওই খড়ি দিই, আমি ওই কান পরিষ্কার করার খড়ি দিয়েই কিন্তু আমি কিন্তু আলতা পরি। আলতা পরাটা সুন্দর হয়, সেই জন্য আলতাটা পরেই তোমাদের সঙ্গে চলে আসবো পুজো করতে। আর আমাদের কিন্তু পয়লা বৈশাখের দিন একটা নিয়ম আছে, ঘরে পুজো করা আর তার সঙ্গে দুধ উথলানো। দুধ উথলানো মানে কি বলো তো? দুধ উথলে পড়া মানে আমার সংসার সুখ শান্তি সমৃদ্ধিতে উথলে পড়ে, এটাই মানুষের বিশ্বাস। কথাই তো আছে, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু দূর। বিশ্বাস করলে তুমি অনেক দূর যেতে পারবে, আর বিশ্বাস না করলে তুমি সেখানেই থমকে যাবে। তাই বিশ্বাস করে যেটা করা যায় সেটা করো না সবাই, কারণ আমরা বিশ্বাস করে এটা করি, তাই এটা করে থাকি। আর চলো এই দেখো, দেখতে পাচ্ছ দুধটা উথলে উথলে পড়ছে। আর তোমাদের সঙ্গে কিন্তু ভিডিওটা শেয়ার করছিল আমার ছেলে। ভিডিওটা শেয়ার করতে করতে যে দুধ উথলে পড়েছে, সেই ভিডিওটার ক্যামেরাটা যে পেছনে ওই দিকে ঘুরে গেছে সেটা আর বুঝতে পারেননি। আমি তারপরে ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি এই মা ক্যামেরাটা যে এইদিকে সরে এসছে সেটা দেখেনি। ভাবলাম এটুকু কেটে দেওয়াই যায়, কিন্তু তাও দেখলাম থাক, দেওয়া যাবে তো। আর এই ঘরটা আড়াই দিন না হলে কমে না। আজ তো কী বার? আজ হচ্ছে মঙ্গলবার, আমরা তুলব বৃহস্পতিবারে ঘর। তারপরে খাওয়া দাওয়া করে মাছের ঝোল, শাক, তরকারি, ডাল আর চাটনি দিয়ে খেয়ে দিয়ে চলে আসলাম মাদের বাড়িতে। আর মাদের বাড়িতে চলে যাচ্ছে, মাদের বাড়িতে চলে গিয়ে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকের মেনু কী হয়েছে। আর সঙ্গে মাংসটা রান্না করছে আমার বোন। আজকে রান্না হয়েছে ভাত, ডাল, শাক, তরকারি, তারপরে মাছের ঝোল, মাংস, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস। আর কি ছিল, কিছু বাদ গেল নাকি তা জানি না। তারপরে চলে এসেছিলাম, এত গরম পড়ছিলো সেদিন, এত গরম পড়ছিলো যে অঙ্কুশকে বললাম 10 টাকা দিয়ে ওই নিয়ে আনগো, এই লিমকাগুলো নিয়ে আনগো। লিমকা না এনে এনেছে, আর ওকে বলেছি লিমকা নিয়ে এনে দিয়ে তোকে তাহলে একটা কষা মাংস দেবো, সেই জন্য লিমকা নিয়ে চলে এসেছে। আর দুপুরে খাওয়া দাওয়া সেরে চলে এসেছিলাম এই জামা কাপড়ের দোকানে। এই জামা কাপড় ছেলের জন্য নিয়ে চলে গেলাম জুতোর দোকানে জুতো নিয়ে চলে আসলাম চপের দোকানে। চপ দেখেছো তো, চপ দেখেই ছেলে বলছে মাংসের চপ খাবো মা। আমি বললাম মাংসের চপ খেতে হবে না, 1 পিস 20 টাকা। বলছে ও দিদা বলছে তাহলে আমি মাংসের চপ কিনে দিচ্ছি। ও মাংসের চপ কিনতে হলো দিদা, আর আমি বেগুনও নিয়ে নিলাম। ও দিদা বললো তরমুজ কাটবো, তরমুজ হচ্ছে নিবো। আমি বললাম তরমুজ নেবো, তরমুজ ভালো হবে। এই জন্য খেতে খেতে চলে গেলাম তরমুজের ঘরে। তরমুজওয়ালা বলছে যে যদি তরমুজ যদি ভিতরে মেপে সাদা হয় তাহলে আমার, আর যদি লাল হয় তো আপনার। আমি বলছি এটাও তো ঠিক কথা। তারপরে তরমুজ কিনে চলে আসলাম ওই ডাক্তারের ঘরে কাজ ছিল। ডাক্তারের ঘরে একটা তেল নেওয়া ছিল, তেলটা নিয়ে চলে আসলাম বাড়ির পথে রওনা দিতে। বাড়ির পথে রওনা দিয়েই একটা টোটোর সামনে দাঁড়িয়েছিল, টোটোর সামনে দাঁড়িয়ে টোটোতে উঠে চলে আসলাম স্টেশনারির দোকানে। স্টেশনারির দোকানে আস্তে আস্তে দেখছি আর রাস্তাতে অনেক পুলিশ যাচ্ছে, সেই জন্য পুলিশের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, বিএসএফ পুলিশ। আর আমার স্টেশনারির দোকানে কী কী নিয়েছে বলে একটা দুটো বডি স্প্রে নিয়েছি, 5 ক্লিপ নিয়েছি, আর হচ্ছে আর কি নিয়েছি বডি স্প্রে, 5 ক্লিপ, আর
এমনি কামড়ি ক্লিপ, সেফটি পেন আর কী নিয়েছিলাম। আর রাত্রিবেলার মেনুতে কী হয়েছিল, রাত্রিবেলার মেনু হয়েছিল লুচি, ছোলার ডাল, আর দুপুরের মাংস ছিল, ওই মাংস আর দই মিষ্টি। এই দুপুরবেলায় চলে গেছে। আর সেদিন মঙ্গলবার ছিল, মঙ্গলবারে বৈশাখ মাসে আমার মা মঙ্গলচণ্ডী পুজো করে, সেই জন্য মা তো দুপুরবেলায় পাউরুটি খেয়েছে, সেই জন্য রাত্রিবেলায় ছোলার ডাল হয়েছিল আর এই লুচি হয়েছিল। কারণ ছোলার ডাল আর লুচি রাত্রিবেলায় খাবে মা, সেই জন্যে ছোলার ডাল আর লুচিটা হচ্ছিলো। আর বেলছিল আমার মা, আর লুচির গোলগুলা কাটছিল আমার বোন, আর ভাজছিলাম হচ্ছে আমি। লুচি যদি ফুলে দেখবা, লুচি ভাজতে ভালো লাগে, সে রুটি হোক আর লুচি হোক, যেটা দেখবা ফুলবে সেই জিনিসটা অনেক বেশি হোক না কেন তাও করতে ভালো লাগে। কিন্তু যদি না ভালো হয় তাহলে তুমি পাস্তা করো না কেন, সেটাও তোমার ভালো লাগবে না। আর এই দেখো আমি লুচিগুলো ভেজে সঙ্গে সঙ্গে মাকে বললাম, মা তোমার জন্য তুলে রাখো, নাহলে সবাই নাড়াঘাটা করে ফেলবে। আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ছেলে খাচ্ছে মাংস দিয়ে আর ছোলার ডাল দিয়ে। ছোলার ডাল দিয়ে খেতে খেতে আমার বোনের ছেলেকে দেখিয়ে দিই, বোনের ছেলেকে বলছে একটু ভিডিও কর, তাহলে তোকে হচ্ছে একটা জিনিস দেবো। সেই জন্য আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। বাই বাই, আর সবাই ভালো করে কাটো পয়লা বৈশাখটা।